আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি মেহেরিন, মুনজিন আহমেদ মেহেরিন চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার ভিডিও থাম্বনেল দেখে বা টাইটেল দেখে আপনারা বুঝিয়ে গিয়েছেন আজকে কী রান্না করতে চলেছি। তো প্রথমে আমরা হাঁসের মাংসের জন্য একটি মশলা করে নিই, বাটা মশলা। এটা আমরা দেখতেই পারছি কী কী দিয়েছি। এখানে আমি প্রথমে দিয়েছিলাম 9-10টার মতো শুকনো লঙ্কা, তারপরে 2-3টা পেঁয়াজ দিয়েছিলাম, আস্ত পেঁয়াজ। তারপরে এখানে দিয়েছিলাম জিরা, আস্ত জিরা 1.5 চামচের মতো, 2 চামচের মতো। তারপরে আমি দিয়েছিলাম ধনিয়া আস্ত 2-2.5 চামচের মতো। তো দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিই। তো ব্লেন্ডার করে নিয়ে এটাই আমি প্রথমে হাঁসের মাংসতে দিয়ে দিই, দেখতেই পাচ্ছেন। তো হাঁসের মাংসতে এটা দেওয়ার পর আমি এখানে মোটামুটি 1 চামচের মতো লবণ দিয়ে দিই। তারপর হলুদের গুঁড়াও মোটামুটি 1 চামচ দিয়ে দিই। তারপর মরিচের গুঁড়াও 1 চামচ দিয়ে দিই। তারপরে এখানে আদা বাটা আমি 1 চামচের মতো দিয়ে দিই। আর রসুন বাটাও মোটামুটি 1.5 চামচের মতো আমি এখানে ইউজ করি। তো করে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, আপনারা এরকম করিয়ে নিবেন। তেল দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। এরকম করে সিম্পল প্রসেসে আপনারা মেখে মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। বিশেষ করে একটু নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিলে আরও ভালো হয়। তো রেখে দিয়ে চলে আসলাম আবার রান্নার প্রসেসে। আমি এখানে একটি তেজপাতা নিয়েছি, 2টা দারচিনি নিয়েছি, একটা স্টার মশলা নিয়েছি, কালো এলাচ নিয়েছি একটা, লবঙ্গ নিয়েছি 4-5টা 7-8টার মতো। তারপরে এলাচ নিয়েছি 4-5টার মতো। আর জয়ত্রী একটা ফুল নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন একটি ফুলের অর্ধেকটা ফুল নিয়েছি এখানে। তো নিয়ে আমি মশলাগুলো সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা মোটামুটি হালকা গরম হয়ে আসলে আমি এখানে 5 থেকে 8 চামচের মতো তেল দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে যে শুকনা মশলাটি বা গরম মশলাগুলো এগুলা দিয়ে দিব। এগুলো দিয়ে হালকা ভেজে নিব। চুলাটা বাড়িয়ে দিবেন না, যদি বাড়িয়ে দেন তাহলে মশলাগুলো পুড়ে যাবে। হালকা এরোমা যখন বের হয়ে আসবে তখন আমি এখানে মোটামুটি 1 কাপের মতো পেঁয়াজি দিয়ে দিব বা 1 মুঠো পেঁয়াজি দিয়ে দিব। একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, যেহেতু হাঁসের মাংসের সাথে দিব তার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো হালকা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি ম্যারিনেট করা যেই হাঁসের মাংসটা এটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আর আমরা ঘরে মানুষ মাত্র 2 জন, তা আমরা রান্নাও করি অল্প অল্প। তো অনেকে কমেন্ট করে বলেন যে আপনারা এত অল্প অল্প রান্না করেন, তার জন্য বললাম আর কি। তো দিয়ে আমরা হালকা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে দিয়ে আমরা ঢেকে দিব। নেড়েচেড়ে দিয়ে সামান্য একটু পানিও দিয়ে দিব, একসাথে একটু হালকা পানি দিয়ে দিব। যেই বাটিটায় বা কড়াইটায় আমরা ম্যারিনেট করেছিলাম ওইটাই হালকা একটু পানি দিয়ে ধুয়ে আমরা দিয়ে দিব। দিয়ে ভালো করে ডেকে রেখে দিব, দেখতেই পাচ্ছেন ডেকে রেখে দিলাম। এই যে আবার একটু উঠিয়ে নিলাম পানিটা দিয়ে, পানিটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখি চোলাটা কমিয়ে রেখেছি, তার জন্য আর ওরকম বলক আসেনি। আমি মনে করেছিলাম বলক এসে গিয়েছে, তার জন্য আসছিলাম, দেখি এখনও বলক আসেনি। তো আমি আবারও ঢাকনা লাগিয়ে একটু বাড়িয়ে দিব রাসটা। তো বাড়িয়ে দিয়ে ডেকে রেখে দিয়ে গিয়েছিলাম। তো আমি মোটামুটি 2 থেকে 5 মিনিট পর আবার এসে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, উলট পালট করে, যাতে ভাজা ভাজা হয় হালকা। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় তেলটা উঠে এসেছে। তো আমি আপনাদের সামনে থেকে আবার দেখাচ্ছি যে তেলটা প্রায় উঠে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মাংসটা। তো এই পর্যায়ে আমি এখানে মোটামুটি 5 থেকে 4 থেকে 5 কাপের মতো এখানে পানি আমি গরম করে রেখেছিলাম। তো এই পানিটাই আমি হালকা গরম করে রেখেছিলাম। তো এই পানিটাই আমি এখানে দিয়ে দিব। আর হাঁসের মাংসতে বা যে কোনো মাংসতে আপনারা গরম পানিটা ইউজ করলে অনেক ভালো হয়। গরম পানিটা ইউজ করলে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মোটামুটি গরম পানি দিয়ে হালকা করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আস্তে করে ডিম করে বসিয়ে দিব, আস্তে আস্তে হতে থাকুক। আর পরবর্তীতে আমরা চলে যাই অন্য রেসিপিতে বা অন্য একটি খাবারের জন্য। যেহেতু আমরা ভুনা খিচুড়ি করব, তো এটার প্রসেসে আমরা চলে গেলাম। এখানে মোটামুটি এই কাপটা দিয়ে আমি 2 কাপ পোলাও চাল নিই। তারপর আধা কাপের মতো আমি এখানে মসুর ডাল নিই। আর মুগ ডাল আমি আধা কাপের মতো নেই, হালকা টেলে নেই। টেলে নিলে ভালো হয়, ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো টেলে নেওয়ার পর এটা আমি আবার দিয়ে দিই। তারপর একসাথে দিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে ওয়াশ করে রেখে দিয়েছি। তো আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার উপরে। পাতিল বসিয়ে আমি এখানে 5 থেকে
6 চামচের মতো তেল দিয়ে দিই, যেহেতু আমরা ভুনা খিচুড়ি রান্না করবো। ভুনা খিচুড়িতে বেশি তেল দিলে খেতে ভালো লাগে না। তো এখানে দিয়ে আমি এখানে শুকনা মশলাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর একটি কালো এলাচ, তারপর আপনার জয়ত্রী ফুল অর্ধেকটা এখানে দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা যখন এরোমাটা বের হয়ে আসবে তখন আমি এখানে মোটামুটি একটা বড় পেঁয়াজ দিয়ে দিব। বড় পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু ঝাল মরিচ দিয়ে দিব, একটু ভেঙে দিব। মরিচগুলো হালকা একটু হয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, ওইগুলোই দিয়ে দিলাম। যেহেতু মরিচ আমার ছিল না বাসায়, তার জন্য এগুলোই দিয়ে দিলাম। তো হালকা যখন ভেজে নেব তারপর আবার এখানে 2 চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, তারপর 1 চামচ জিরা গুঁড়া, তারপর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে উঠে না আসে। তো দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে আমি মোটামুটি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে যখন পানিটার উপরে হালকা তেল উঠে আসবে তখন আমি আবার যেই চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। ওগুলো দিয়ে আমি অনবরত ভালো করে হালকা ভেজে নিব ভালো করে। তো ভেজে নেওয়াটা দেখাতে পারি নাই, তো এরকম করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এখানে আমি যতটুকু চাল নিয়েছি বা চাল ডাল যতটুকু নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব। তো পানির কন্টেস্টটা এটা হবে আপনাদের জিনিসের উপরে, যে আপনারা কতটুকু চাল ডাল নিয়েছেন তার উপরে। তো নিয়ে আমি ভালো করে পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢেকে রেখে দিয়ে উঠিয়ে দেখি মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। তো এই তো আমাদের ভুনা খিচুড়িও তৈরি হয়ে গেল। আর ভুনা খিচুড়িটা আজকের ভুনা খিচুড়িটা একটু নরম রেখেছি, হাঁসের মাংসটাও কিন্তু একটু নরম রেখেছি। তো আমার হাজবেন্ড উনি একটু নরম খেতে পছন্দ করে, আমার কাছেও খারাপ লাগে না, তবে আমার কাছে এত ভালো লাগে না নরম, একটু শুকনো থাকলে ভালো লাগে। তো আমার হাজবেন্ড পছন্দ করে, যেহেতু হাজবেন্ড যেটা বলবে সেটাই। তো এখানে আমি হালকা আরেকটু চুলায় বসিয়ে আমি আরেকটু করে নিয়েছিলাম, ড্রাই করে নিয়েছিলাম। তো নিয়ে তো আমাদের তৈরি হয়ে গেল আজকের ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংস বা গরুর মাংস বা যে কোনো মাংসই হোক না কেন অনেক মজা লাগে কিন্তু। আর এই যে আমাদের অন্যদিকে হাঁসের মাংসটা কিন্তু তৈরি হয়ে গেল। তো হাঁসের মাংসটা আমরা উঠিয়ে নিব গরম হাঁসের মাংস দিয়ে আমরা এখন খিচুড়িটাও পরিবেশন করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো এই তো আমার হাঁসের মাংস প্রায় কমপ্লিট, এখন আমি একটি বাটিতে বেড়ে নিব। তো বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আর হাঁসের মাংস কালারটা এত সুন্দর এসেছিল যা বলার মতো না। আপনারা আমার মোবাইলের ভিডিওটা এত সুন্দর করে উঠছে না, উঠলে আরও সুন্দর দেখাতো এখানে হাঁসের মাংস কালারটা। তো এই তো আমাদের বাড়া কমপ্লিট। আর এখন আমরা মা মেয়ে খেয়ে নিব। আমার হাজব্যান্ড যেহেতু এখনও বাইরে আছে, তো তার জন্য ওনার জন্য আর বাড়লাম না, আমরা মা মেয়ের জন্যই বেড়ে নিলাম। তো দেখেন কি সুন্দর একটি কালার এসেছে। এরকম করে যদি আপনারা হাঁসের মাংস খান তাহলে মুখে লেগে থাকবে। আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, হাঁসের মাংস কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো আমরা এখানে খিচুড়ি যেহেতু রান্না করেছি, হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো। আর আজকে তো বৃষ্টি ছিল, তার জন্য খিচুড়ি খেতে অনেক মনে ধরেছিল। আর বিশেষ করে পাতলা খিচুড়িটা মোটামুটি আমাদের খাওয়া হয়, কিন্তু ভুনা খিচুড়িটা ওরকম খাওয়া হয় না এখন। তো ভাবলাম আজকে সবসময় তো পাতলা খিচুড়ি খাওয়াই হয়, আজকে একটু ভুনা খিচুড়ি করি। আর হাঁসের মাংস ছিল বুঝেই আজকে একটু ভুনা খিচুড়ি করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।